করে, পিতা মাতা মনে মনে চিন্তা করে আমার সন্তান ভালো কর্ম করছে, আমরা কি নিমন্ত্রণের ধার ধারি নাকি? কোনো মা বাবা যদি সন্তানের নিমন্ত্রণের আশায় থাকে তাহলে এটা হবে মস্ত বড় ভুল। মা বাবা নিমন্ত্রণের ধার ধারে না, আর নিমন্ত্রণ মা বাবাকে করাও যায় না। তাই কৃষ্ণ ভগবান যিনি নিজের পিতা মাতাকে নিমন্ত্রণ করে নাই তিনি। এখানে একটা কথা বলে যাই, তুমি কোনো শুভ কর্ম করতেছো, পুজো পার্বণ যাই হোক, এমন সময় যদি কোনো জীব, কোনো বিড়াল, কোনো কুকুর, কোনো ছাগল সেখানে প্রবেশ করলো, ভুল করেও তাকে গালাগালি না দিয়ে, কোনো আঘাত না করে তাকে সেখান থেকে সরিয়ে দেবে মা। কারণ কে কখন কোন রূপে আসে তোমাকে পরীক্ষা করার তরে এটা আমাদের জানার বাইরে। এটাই জীব শিক্ষা দিয়ে গেলেন। তাই তো দারোয়ান মারে কথা বললাম তোমারে, ও নারদ মুনি তাই এইবার আসল কথা বলবো হেথা, শ্রবণ করবেন ভক্তরা সবাই। সুপতামণি অভিশাপ দিয়েছিলেন প্রভাসকে, অনেক কথা। সুপতামণির ছেলে প্রভাস নদীর জলে মারা গিয়েছিলেন, তাই সুপতামণি অভিশাপ দিয়েছিলেন প্রভাসকে, আর বলেছিলেন তুই আমার সন্তানকে ফিরিয়ে দে। বললেন আমি পারবো না। তখন দিলেন অভিশাপ, ওরে প্রভাস তোকে করলাম অভিশাপ, তুই আজ থেকে বিষ্ঠা তুল্য হয়ে যাবি, তোর এই জল কোনো পুজো পার্বণ শুভ কর্মে লাগবে না। প্রভাস নদী যখন করজোরে প্রার্থনা করে বললেন আমার কোনো দোষ নাই, সুপতামণি বুঝতে পারলেন তাই তো এর কোনো দোষ নাই, তবে মুক্তির উপায় বলে দিলেন যে ওরে প্রভাস, যদি কোনোদিন কৃষ্ণ ভগবান এই প্রভাস নদীর তীরে এসে যজ্ঞ করে, খুলে বলি তোর ধারে। এ কেমন হলো রে, একটু অন্যরকম হয়ে গেল। সেই যজ্ঞে কত সাধু গুরু বৈষ্ণবের আগমন ঘটবে, সেই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি যখন তোর এই বক্ষে পড়বে, সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি পেয়ে সেই দিন তুই মুক্তি পেয়ে যাবি, সেই দিন হবি তুই সর্ব পূজনীয়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। তাহলে ভগবান যিনি নিজ স্বার্থে কিছু করে না ধরা, তাই সেই প্রভাস নদীকে উদ্ধার করার জন্য আজ ভগবান কৃষ্ণ প্রভাস যজ্ঞের আয়োজন করেছে। প্রভাস মানে পরবর্তী আভাস রেখে গেলেন, আগত কলির যুগে আমি আর ভগবান হব না, আমি ভক্ত হয়ে নদিয়ায় যাব। কেন? এই ভক্ত ভাব আস্বাদন করার তরে আমি যাব ভক্ত হয়ে নদিয়াপুরে, এটাই আভাস রেখে গেলেন। এই হচ্ছে নারদের কথা ছিল, আশা করি পূর্ণ হলো। এবার আমার ওই কুমারী মায়ের গানটা গাই। যে গানটি, এই গানটি হচ্ছে শেষ বিয়ের গান। একটু বেশি হয়ে গেল সাউন্ডটা, একটু কমাও, আর একটু বেশ বেশ বেশি বেশি লাগছে। হ্যাঁ, ও মা, ও বাবা, আপনাদের চরণ ধরে আমরা কমিটির হয়ে বলছি, একটু যদি সামনের দিকে এগিয়ে আসেন তাহলে অনেক ভক্তরা পিছনে দাঁড়িয়ে আছে, বসার সুযোগ পাচ্ছে না, তারা বসার সুযোগ পাবে।
একটু একটু করে চাপো বাবা, দাদা ভাইরা। হ্যাঁ, আগাও আগাও, এই তো লক্ষ্মী লক্ষ্মী। হ্যাঁ, তোমরাই তো নারায়ণ। ও মা লক্ষ্মীরা আগাও, একটু করে আগাও দেখি বাবা। আর ওই যে আসার যে রাস্তাটা, ওই জায়গায় কেউ বসবেন না। আগাও তো মা, আগাও আগাও বাবা, আগাও। এই তো মা লক্ষ্মীরা কত সুন্দর কথা শুনে। এই তো খুব সুন্দর হচ্ছে, আসরটাও ভালো হচ্ছে। আগাও ও বাবা, আপনারা আগাচ্ছেন না কেন? আগান, আপনারা আগাতে থাকেন, তবে কথা বলবেন না। আগালে পরে গোলমাল হয়তো, চুপ চুপ করে আগাবেন। তার এই ফাঁকে আমি গানটা গেয়ে নেই। এই গানটা হচ্ছে শেষ বিয়ের গান, কিন্তু শেষ বিয়ে হবে। এহ জগতের বিয়ে আমাদের যতগুলোই হোক, 5টা করেও করে, কিন্তু এহ জগতে আমাদের যত বিয়েই হোক, 4টে হোক 5টা হোক, কিন্তু আমাদের শেষ বিয়েটা ওটা ইচ্ছা না থাকলেও আমাকে করতেই হবে। ইচ্ছা না থাকলেও করতে হবে। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে। সখী তোরা শুনে যাস, আমার গনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। তবে এই গানটা আমি গাইব না, এই গানটা শুনতে চাইনি। আমি গাইব নায়র যাওয়া কেন্দ্র করে গান। যে নায়র গেলে পরে আর কেউ ফিরে আসে না। জানি না আমার জীবনে সেই শুভ দিনটি কবে নেমে আসবে। আমি বসে আছি সেই নায়রে যাওয়ার জন্য। এবার যদি আমি নায়রে যাই, আর ফিরে আসবো না বাবা। অনেকবারই আমার নায়রে যাওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু যাওয়া হলো না আমার নায়র। কেন? আমার মাথার উপরে ছিল এই সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ, গুরু কৃপা। তাই তো আমার সেই নায়রে যাওয়া হলো না। হ্যালো হ্যালো হ্যালো, আমায় নায়র নিতে আমায় নায়র দিতে আসে যেন, আমায় নায়র নিতে আসে যেন, ওই বাঁশের পালকি নিয়া। আমার শ্বশুর বাড়ি তোমরা কইও খবর, আমার স্বামী কাছে আমাদের সকলেরই যেতে হবে। তাই বললেন আমার শ্বশুর বাড়ি তোমরা কহিও খবর, আমার স্বামী কাছে গিয়া। শ্বশুর বাড়ি কইও খবর, স্বামীর কাছে গিয়া। আমায় নায়রে নিতে
বাড়ি কহিও খবর স্বামীর কাছে গিয়া আমার শ্বশুর বাড়ি কহিও খবর স্বামীর কাছে গিয়া নায়র নিতে আসবে যখন উঠবে কান্নার চতুর পাশে বাজিবে কত করতালার খোল নায়র নিতে আসবে যখন উঠবে কান্নার চতুর পাশে বাজিবে কত করতালার খোল সেদিন সবাই বলবে বল হরি বল সবাই বলবে সেদিন সবাই বলবে বল হরি বল চোখের জল মুছিয়া শ্বশুর বাড়ি কহিও খবর স্বামীর কাছে গিয়া আমার শ্বশুর বাড়ি কহিও খবর স্বামীর কাছে গিয়া আমাকে যখন তুলসী তলায় বের করে সাদা কাপড় দিয়ে ঢেকে দেবে সর্ব অঙ্গ কত আমার আপন স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবাসী তারা এক এক করে আসবে আমার মুখের কাপড়খানা সরিয়ে দিয়ে আমার মুখখানা দেখবে কেউ চোখের জলে ভাসবে আবার কেহ বলবে এ মারা গেছে ভালো হয়েছে তাই তো বললেন ঘুমেটা খাদি তুলে